শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে ভিডিওটা কী দিয়ে যে শুরু করব সেটা বুঝতেই পারিনি, তাই ভাবলাম আগে আমার গাঁদা গাছগুলো দিয়েই ভিডিওটা শুরু করি। তোমাদের কেমন লাগছে আমার গাঁদা বাগানটা একটু অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু সব গাছে এখনও ফুল আসেনি, তার কারণ হচ্ছে আমি নিজেই ফুলগুলোর কুঁড়িগুলো কেটে কেটে দিতাম, যাতে পরপর একটার পর একটা ফুল আসতেই থাকে আর আমার যেন পুরো সিজনটা ফুলের অভাব না হয় পুজোর জন্য। আর এই গাঁদা ফুলটা দেখো, এইটাই কদিনের মধ্যে এত ফুল ফুটে গেছে, 2-3 দিনের মধ্যে। তারপর দেখো এই যে আমি চলে এসেছি, ভাবলাম আমাকেও একটু দেখিয়ে দিই। ছাদে জামা কাপড় দিয়ে একটু নিজেকেও দেখিয়ে নিলাম। তারপরে একদম সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যে দেখা হবে। এই যে দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে মশলা কষাচ্ছি। দেখো 5 মিশালি সবজি একটা তরকারি বানাবো। তো এখানে দেখো আলু, বেগুন, শিম, মূলো, ফুলকপি সব ভেজে নিয়েছি, শুধু বেগুনটা বাদে। বেগুনটা পুরোপুরি না ভাজলে বেগুন ভালো সিদ্ধ হয় না, সেই জন্য। আর এখানে দেখো গ্যাসেতে এই ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর ডিম কষা করবো বলে এখানেও দেখো সব সবজি কাটা রয়েছে। আর দেখো এই যে আমার মশলা কষানো হয়েই গেছে। এবার এর মধ্যে এবার সব সবজি ভাজাগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে জল ঢেলে দেব। আর শীতের কারণে আমি বাইরে উনুনেই রান্না করছি, ফাঁকায়। তো এখানে এই উনুনটা আমি নতুন বানিয়েছি। তো শীতকালে বাইরে উনুনে রান্না করতেই ভালো লাগে, বেশ রোদ্দুরের মধ্যে, না হলে খুব ঠান্ডা লাগে, সেই কারণে। তো দেখো মশলা আমার ভালোভাবে কষানো হয়েই এসেছে। আর একটুকুনি কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেব। আর যে দেখো মশলা কষানো আমার হয়েই গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই উনুনটা আমি বানিয়েছি, আর ভেতরেও উনুন আছে, সেটাই দেখাচ্ছিলাম। ভেতরের উনুনটাও অবশ্য আমিই বানিয়েছি। ভেতরের উনুনে শীতকালে আমি একদমই রান্না করি না, বর্ষাকালে গরমকালেই রান্না করি। গরমে বর্ষায় ছাওয়া ছাড়া রান্না করা যাবে না, আর এই উনুনটা শুধুমাত্র শীতকালের জন্য। আর দেখো এখানে তরকারি আমার হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে ডিম কষা বানিয়েছি, 4 জনের 4টে। আর ভাত অবশ্য হচ্ছে। দেখো বন্ধুরা, স্নান করে পুজো করাও আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ছাদে অনেকগুলো ফুল ফুটে আছে, তো সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে এসেছি, গাঁদা ফুল আর কয়েকটা জবা ফুল তুলেছি। যাই হোক, সেই সব দিয়ে পুজো পাঠ সব কমপ্লিট করে নিয়েছি। অনেক বেজে গেছে, দেখো 1:45 বাজে, কিন্তু আমার ভাত হয়ে গেছে। ভাতটা যে নামাই, আর উপরে আবার যখন যাব তখন তোমাদের গোপালকে দেখাবো, তো সন্ধ্যেবেলার দিকে দেখাবো। এই যে দেখো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। মেনুর মধ্যে একটা এক্সট্রা বেড়ে গেছে, এখানে মূলো শাক সিদ্ধ করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো তাড়াতাড়ি ঝটপট লাঞ্চ করে নিই। এই যে দেখো আমার সন্ধে দেখানো হয়ে গেছে, আর তখন সকালে তো গোপালকে দেখানো হয়নি, তাই ভাবলাম এখন একটু সন্ধেবেলা দেখাই, তোমাদের বলেও ছিলাম অবশ্য। আর এইটা হচ্ছে আমার গোপালের নতুন ড্রেস, কেমন দেখতে লাগছে অবশ্যই বলো। আর একটা গোপালের জামা বানিয়েছি, কিন্তু টুপিটা বানানো হয়নি। তার কারণ আগে তো আমার ফোনে ইউটিউবটা খুলছিল না, তো বরের ফোন দেখেই জামাটা বানিয়েছিলাম। তো ওয়েট করছিলাম শনিবার কখন আসবে, তারপরে আমি আবার যাই হোক টুপিটা বানাবো। যাই হোক, আজ শনিবার, আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছে। তো আমি আজ থেকেই ভিডিওটা বানাচ্ছি, আশা করি কালকে ভিডিওটা আপলোড করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে, আর আমার গোপালকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। এই যে দেখো আমার রুটি কমপ্লিট, আর সাথে বানাচ্ছি বেগুন শেখা। তো বেগুনটা এক কড়াই তো হবে না, কিছুটা রয়েছে, আর কিছুটা এই যে বসিয়েছি। যে রুটি করেছি সেই চাটুতেই দেখো, শুকনো খোলায় কিচ্ছু দিইনি, জাস্ট বেগুনটা জলের মধ্যে কেটে রেখেছিলাম, সেটাই এই যে এই চাটুতে দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি কমানো। এই যে দেখো আগের বেগুন শেখাগুলো, এই যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, আর যেগুলো এখন বানালাম এগুলো এখনও খোসাগুলো ছাড়ানো হয়নি। একটু আলতো এতে করলে এগুলো ছেড়ে চলে আসে। যে খুব গরম তো, তাই একটু অসুবিধা হচ্ছে। যে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর দেখো এখানে বেগুন শেখা করবো বলে কী কী নিয়ে নিয়েছি দেখো, একদম ছোটি ছোটি করে টমেটো কুচো করেছি, আর 4টে কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে দেখো অনেকটা রয়েছে পেঁয়াজ কুচি। আর তার সঙ্গে এখানে শুকনো লঙ্কাও আমি কিন্তু ভেজে রেখেছি, ভেজে এতে একটু নুন দিয়ে রেখেছি যাতে তৈরি করতে সুবিধা হয় তাড়াতাড়ি, মানে না ওটা নিয়ে যায়, মানে কি বলি, ঠান্ডা হয়ে গেলে না ওটা আর করা যায় না তৈরি। তো সেই কারণে নুনটা দিয়ে রাখলে এটা অনেকক্ষণ একটা মচমচে ব্যাপার থাকে, সেই জন্য। পুরোটা তুলবো না, ওই কিছুটা একটু তুলে নেব যাতে এটা মুখের মধ্যে না লাগে।
জাস্ট হালকা করে একটু তুলে নিলেই হবে, যে সবের তুলতে হবে এরকম কোনো ব্যাপার না। আর তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। তেল ছাড়া, তেল কিন্তু আমি এখানে দেবো, কিন্তু ভাজতে গেলে যতটা পরিমাণ তেল লাগে সেরকম লাগবে না, জাস্ট অল্প একটু তেল দেবো। এখানে তেল নুনও আমি নিয়ে নিয়েছি। আর এই যে গ্লাসটা করে আমি একটু তৈরি করে নিই। খুব গরম, খোসাগুলো ছাড়াতে পারছি না, তৈরি করে নিই, খোসাগুলো এমনি অটোমেটিক রয়ে যাবে, তো সেগুলো আমি তখন বাদ দিয়ে দেবো। দেখো গ্লাসে করে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এরকম গরম গরম খেয়ে দেখো। আগে তো রুটি করে নিয়েছি দেখালাম, আর বেগুনটা তৈরি করব, এই সাথে সাথে খাবো গরম গরম বেগুন শেকা দিয়ে রুটি। মুড়ি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে, আমি একবার খেয়েছি মুড়ি দিয়ে, মানে খুবই ভালো লাগে মুড়ি দিয়েও। যে কোনো তোমরা ভাত দিয়েও খেতে পারো অবশ্যই, মানে একটা টক টক ঝাল ঝাল, মানে দারুণ লাগে খেতে। বেগুনগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এই যে দেখো খোসাগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি আলাদা হয়ে গেছে। এই যে খোসাগুলো এইভাবেও বাদ দিয়ে দিতে পারো। এই যে দেখো এখানে খোসাগুলো এমনি আলাদা হয়ে গেছে, যেহেতু শুকনো খোলার মধ্যে করা হয় না, খোসাগুলো এমনি না একটা শক্ত হার্ড একটা ব্যাপার হয়ে যায়, সেই জন্য এগুলো একটু বাদ দিয়ে দিলেই ভালো হয়, নাহলে মুখের মধ্যে লাগবে, এই খোসাগুলো মুখের মধ্যে লাগবে। এই যে হয়ে গেছে, এবার আমি একে একে এই সবগুলো দিয়ে দেব। এই যে দেখো, এবার লঙ্কাটা আগে তৈরি করে নিয়ে তারপরে মিক্স করব একসাথে। একটু তেলও দিয়ে দেব। এই তেল, আর যেহেতু আমি নুন দিয়ে জিনিসটা ভাজিনি, তো ভাজা বলো বা শেখা বলো, নুন দিয়ে করিনি, তো নুনটা আমি এখন দিয়ে দেব। আর এখানে আমার মেয়ের জন্য একটু আলাদা রেখে দিয়েছি, যেহেতু লঙ্কা দিয়ে খেতে পারবে না, ওকে জাস্ট একটু নুন আর তেল দিয়ে তৈরি করে দেব। আর লঙ্কাটা একটু আগে তৈরি করে নিই। এই যে লঙ্কা হাতটা দিয়ে এটা আগে মাখিয়ে নিই, আমি যেহেতু একটু ঝালটা কম খাই, যে আমি আমার স্বাদ মতো করে নিই, কারো যদি লঙ্কা লাগে সে দিয়ে খাবে। আমার বাড়ির মধ্যে আমি একটু লঙ্কাটা কম খাই। এই যে দেখো, দেখতেই কিন্তু দারুণ লাগছে দেখো। দেখতেই জাস্ট অসাধারণ। এই যে দেখো, এইভাবে একবার বেগুন মাখা করে খাবে, দেখবে কেমন লাগে। তুমি ভাত দিয়ে বলো, মুড়ি দিয়ে, রুটি দিয়ে, যাই দিয়ে খাবে, সব দিয়েই অসাধারণ লাগবে। আমি একটু লঙ্কাটা কম দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তো যারা একটু ঝাল বেশি খাবে, একটু এখানে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছি সেটা মিক্স করে খাবে। আর এখানে যে আমার মেয়ের জন্য নুন তেল দিয়ে এটা একটু মিক্স করে নিই, এটা আমার মেয়ের জন্য, কারণ ও তো ঝাল একদমই খেতে পারে না, তাই ওর জন্য এটা আলাদা করে। এই যে মাখিয়ে নিয়েছি, আর এটাও ভালো করে তো মাখিয়ে নিয়েছি, একটু চেখে দেখবো না তা হয় কখনো বলো। এই যে দেখো আমার ডিনার রেডি। এই যে বেগুন শেখা, তার দিয়ে রুটি, বেগুন শেখাটা দিয়ে একবার রুটি খেয়ে দেখো, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই লাইক করো।